च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিতা জানা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 262, 1883, 9 সেপ্টেম্বর। একবিংশ পরিচ্ছেদ, তান্ত্রিক সাধন ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের সন্তান ভাব। কথাবার্তা চলিতেছে, এমন সময় কতকগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন, পঞ্চমকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপ আচরণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধন করে, ইহাও শুনিয়াছেন। শ্রী রামকৃষ্ণের সন্তান ভাব। প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, অচলানন্দ কোথায়? কালীকিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিঙ্গি মাস্টার প্রভৃতির প্রতি অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা। আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। পূর্ব কথা, অচলানন্দের তান্ত্রিক সাধনা। শ্রী রামকৃষ্ণ, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকত, খুব কারণ করত। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগলো, স্ত্রীলোক লয়ে বীর ভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিব তন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে, বীর ভাবেরও সাধন আছে। আমি বললাম, কে জানে বাপু, আমার ওসব কিছুই ভালো লাগে না। আমার সন্তান ভাব। পিতার কর্তব্য সিদ্ধাই ও পঞ্চমকারের নিন্দা। অচলানন্দ ছেলেপিলের খবর নিত না। আমায় বলতো, ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বর ইচ্ছা। আমি শুনে চুপ করে থাকতুম। বলি, ছেলেদের দেখে কে? ছেলেপুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতা না করা হয়। লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন, আর অনেক টাকা এসে পড়বে। মোকদ্দমা জিতব, খুব টাকা হবে, মোকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এই জন্য সাধন? এ ভারী হীন বুদ্ধির কথা। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এই সব টাকার সদ্ব্যবহার।
ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়। সিদ্ধায়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে, কিন্তু কি হীন বুদ্ধি! কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধায় থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীন বুদ্ধি! ঘৃণার স্থান থেকে 3 টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো? না, মোকদ্দমা জেতা। দীর্ঘায়ু হবার জন্য হঠযোগ কি প্রয়োজন? শরীর, টাকা এসব অনিত্য, এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা। শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নাই। নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন, নল দিয়ে দুধ গ্রহণ করছেন। একজন শ্যাকরা তার তালুতে জিভ উল্টে গিয়েছিল, তখন তার জড় সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না। অনেক দিন ওইভাবে ছিল, সকলে এসে পূজা করত। কয়েক বৎসর পরে তার জিভ হঠাৎ সোজা হয়ে গেল, তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার শ্যাকরার কাজ করতে লাগলো। সকলের হাস্য। ও সব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শালগ্রামের ভাই, তার ছেলের বংশলোচনের কারবার ছিল, 82 রকম আসন জানত, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো, কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন। দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল। টাকার লোভে সে টপ করে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে, পরে কোনো রূপে বার করবে, কিন্তু নোট আদায় হলো। শেষে 3 বৎসর মেয়াদ। আমি সরল বুদ্ধিতে ভাবতুম, বুঝি বেশি এগিয়ে পড়েছে। মায়েরই বলছি। পূর্বকথা, মহেন্দ্র পালের টাকা ফিরানো, ভগবতী তেলি কর্তাভজা মেয়েমানুষ নিয়ে সাধনের নিন্দা। এখানে সিথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গিয়েছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললে, আমি জিজ্ঞাসা করলাম, কেন দিয়েছে? রামলাল বললে, এখানের জন্যে দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেওয়া যাবে। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুঁড়িকে কি দিয়েছে? রামলাল বললে, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়। ও দেশে ভোগী তেলি কর্তাভজার দলের। ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, কৃষ্ণ পেয়েছিস? সে মেয়ে মানুষটা 3 বার বলে, পেয়েছি। ভোগী, ভগবতী, শূদ্র, তেলি সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো। আমি তাকে দেখেছি। জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয়, তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয়। একদিন একজন বড় মানুষ এসেছিল, আমায় বলে, মহাশয়,
এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে। আপনার নাম শুনে এসেছি। আমি বললুম, বাপু, সে আমি নই, তোমার ভুল হয়েছে, সে অচলানন্দ। যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে, সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না। সে ভাবে দেহ সুখের জন্য, কি লোকমান্যের জন্য, কি টাকার জন্য, আবার তপ জপ কি, এসব অনিত্য, দিন দুই তিনের জন্য। আগন্তুক বাবুরা এইবার গাত্রোত্থান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন, তবে আমরা আসি। তাহারা চলিয়া গেলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন ও মাস্টারকে বলিতেছেন, চোরা না শুনে ধর্মের কাহিনী। সকলের হাস্য। দ্বাবিংশ পরিচ্ছেদ। নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে। আচ্ছা, নরেন্দ্র কেমন? মণি, মণি, আজ্ঞা, খুব ভালো। শ্রী রামকৃষ্ণ, দেখো, তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি, আবার গাইতে বাজাতে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। মণি, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এ বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। পূর্ব কথা, কৃষ্ণকিশোরের বিশ্বাস, হলধারীর পিতার বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ, হাঁ, বিশ্বাস। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বলতো, একবার তাঁর নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল। তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণকিশোরের যে রাগ! এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম, এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণকিশোর শুনে বলেছিল, কি, সাধুকে দর্শন করে কি হবে, এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে, তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাওয়ার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি? তবে মাঝে মাঝে একবার কাঁদত, পুত্র শোক। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? মণি, আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি। যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা, দুর্গাপূজা আমি না হলে হয় না, শ্রীটি গড়া পর্যন্ত। বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। এই ফুলসজ্জের জোগাড়,
খয়েরের বাগানটি পর্যন্ত। মণি: আঁকে এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য, চন্দন ঘষা এই সব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই। কি রাঁধতে হবে? আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল। ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়। আরে, তোর সে কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা। মণি: আজ্ঞে, বেশিরভাগই এই রূপ। আপনি যেমন বলেন। ঈশ্বরে যার অনুরাগ, তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।